আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিতল মাছের রসা। ধুয়ে নিয়ে এসেছি। এরপর নুনটা আমি দিয়ে নিচ্ছি ছড়িয়ে। সর্ষে তেলটা দিয়ে নিলাম, পরে যদি লাগে মানিয়ে নেবে। বাবু, চিতল মাছটা এনেছিস, তাই চিতল মাছটা কি খাবি আজকে? ওটা তোমার মন যেরকম চায়, কালিয়ার মতো যদি করা যায় বা কিছু, বা কষা বা কিছু, যা ইচ্ছা সেটাই। চিতল মাছের রসা একটু লাল লাল ঝাল ঝাল করে করব, খেতে ভারী মজা হবে। মাছটা কেমন ছিল, কেমন দেখে দারুণ ছিল মাছটা খুব ভালো, হেভি। মাছটা মানে অপূর্ব সুন্দর, মাছটাকে উপর মতো ঝিকঝিক করছে। গোটা মাছ এনেছি আজকে। গোটা মাছ এনেছিস, আরও ভালো লাগবে। আজকে রেসিপি হচ্ছে চিতল মাছের রসা। ঠিক আছে। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি এবং জিরে। আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইসব নিয়ে নিয়েছি। এখন তেল দিয়ে নিব। ইঞ্জিন সর্ষের তেলটা আমরা দিয়ে নিলাম। ইঞ্জিন সর্ষের তেলটি আমি দিয়ে দিচ্ছি। এটুকু হইবে না, এখন আমি একে একে তুলে নিচ্ছি। সোনালি রঙের, সোনালি কালার করে ভেজেছি। ভালোগুলো আমি এখন তুলে নিচ্ছি। শুকনো ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা, দুটো এলাচ, দারচিনি, এখন একে একে মশলাগুলো দিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি পেঁয়াজ বাটা। নাড়াচাড়া করে পেঁয়াজটা গন্ধটা চলে যাওয়ার পরে দিয়ে দিব আমি রসুন। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে রসুনটাকে মিশিয়ে দিচ্ছি। না, ভালো করে নাড়াচাড়া ভাজা হলে, ভালো করে ভাজা হয়ে গেলে যখন কাঁচা গন্ধটা উঠে যাবে, তখন আমি আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটা 2 চামচ। আদাটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপর
টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে টমেটোকে মিশিয়ে দিচ্ছি। টমেটোকে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এরপর লঙ্কা, জিরে, স্বাদ মতো চিনি দিয়ে নিয়েছি। এখন দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, এক চামচ স্বাদ মতো নুন, পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। এখন আমি ভালো করে পেস্টটা করে নেব। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে বাটা মশলার স্বাদটা আপনারা পাবেন। ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। মশলার সঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতটা ভালো করে নাড়াচাড়া কষানো হবে তত একটা আলাদা একটা স্বাদ হবে। এখন আমি টক দইটা ভালো করে নাড়াচাড়া করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নেওয়া হলে টক দইটা বেশ একটু হয়, মিহি হয়, ওটা ভালো হয়। এখন আমি ঢেলে দিচ্ছি, ভালো করে কড়াইতে ঢেলে দিলাম। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে দইটাকে কষিয়ে নেব। হয়ে গেছে, আর একটু তবু কষিয়ে নিচ্ছি। যতটা ভালো করে নাড়াচাড়া কষানো হবে তত একটা আলাদা একটা স্বাদ হবে। ছেড়ে দিয়েছে, এখন আমি ভাজা আলুগুলো ছেড়ে দিচ্ছি। মশলা দিয়ে আলুগুলোকে ভালো করে, এখন আমি কালারটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে দিতে হবে। একদম রেডি কষানো। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোলটা হয়ে আসছে, এখন আমি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। একে একে সব মাছ দিয়ে নিয়েছি। আজকে দেখতেই পাচ্ছেন সুন্দর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমার মা। একে একে সব মাছ দিয়ে নিয়েছি। আজকে দেখতেই পাচ্ছেন সুন্দর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমার মা। দারুণ একটি রেসিপি করছে, চিতল মাছের ঝাল। আজকের রেসিপি অসাধারণ একটি গন্ধ উঠেছে, অসাধারণ একটি টেস্ট হবে নিশ্চয়ই। কালকের আগের দিনে একদিন করেছিল চিতল মাছের কালিয়া, ও অসাধারণ ছিল। এটাও এক অসাধারণ জিনিস হচ্ছে। আমার যাওয়ার জন্য আমি এই কথাটা প্রকাশ করব। এটা বলছি মা তোমার এটা মা কেন বলছি মা। আমাদের তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমরা ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কেন চামচ দিয়ে কী করবো?
দইটা ভোল্টেজে লাগবে নাকি? ওরা মানে তো একটু ইয়ে হয় না, তার মানে আরও কত গরম মশলাটি আমরা সানরাইজের গরম মশলা ব্যবহার করে থাকি সব সময়, সর্বদাই। সানরাইজ পিওর গরম মশলা, অসাধারণ স্বাদ সত্যি। আমি এটা আর নাম করব না, অন্য আরেকটি ব্র্যান্ডের এনেছিলাম আমি, সেটা এখনও বাড়িতে পড়ে আছে, আমি ব্যবহার করতে পারিনি। মানে আমার টেস্টটা এটা সব থেকে বেশি ভালো লাগে। সেই ওটা একটু না পাচ্ছি না বলতে আর। আচ্ছা, আমি এখন গরম মশলাটা দিয়ে নাবিয়ে নেব। খুব বেশি না, একটা পরিমাণ মতো। এক এ না যে এই 40 গ্রামের প্যাকেট, 40 হয়ে গেছে। নমস্কার। অপূর্ব স্বাদের এই চিতল কালিয়া অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট করে আমাদের জানাবেন যে কতটা টেস্ট হয়েছে। কারণ আমি টেস্ট করে দেখেছি, অসাধারণ টেস্ট হয়েছে। হ্যাঁ, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমাদের নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন। সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে নতুন রেসিপি নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। সাথে থাকুন, পাশে থাকুন এবং এভাবেই পাশে থাকবেন আপনারা।